পেটটা খবর করতে পারলি তো আমাদের জিত। ওর খেলার দিকে মনে আছে নাকি? ওর মন তো পড়ে আছে প্রধানের মেয়ের দিকে। আরে স্যার, ও মুখেই বলে প্রধানের মেয়ে ওর হবু স্ত্রী। ও তো শুধু ঘুরে বেড়ায় ওই টোটোওয়ালার সাথে। তা ঘুরবে না টোটোওয়ালার সঙ্গে ওর একদলা প্রেম। কি বললি? আমার কর ধরে লাভ আছে, ওই দিকে দেখ। কি ব্যাপার? থামলে যে? চোখে মনে হয় পোকা পড়েছে, ভীষণ জ্বালা করছে। দেখি এইদিকে তাকাও। এত বড় স্পর্ধা। আসেন থাম, ঘুরে আসতে দে। ওই থাম। প্রধানের মেয়ে সাথে প্রেম? ওইটাকে জানিস? ওটা আমার হবু স্ত্রী। ওর দিকে তাকালে না, এরপর যদি দেখি না একবারে খালাস করে দেবো। এই পাড়ার ইয়াসিন আমাকে খুব মেরেছে। কি? আমার ভাইয়ের গায়ে হাত? বিশু, আমাদের শাইনকে ওই পাড়ায় ইয়াসিনরা ধরে মেরেছে। এত বড় আসপাতটা বিশ্বাস বংশের গায়ে হাত। আজ তোদের বুঝি দেবো কত ধানে কত চাল। এই ছোপারা তো। এই চল। চাচা, ওই পাড়ে ছেলে আসিনকে মেরে কি করেছে দেখেন। সেলিমের এত বড় সাহস, মন্ডল বংশের ছেলের গায়ে হাত। শোনেন আঙ্কেল, সব নষ্টর মূল্য হচ্ছে আপনার মেয়ে। ওই বংশের সাথে আমাদের কোনো চলাচল নাই, আর সেই বংশের ছেলের সাথে আপনার মেয়ে করছে প্রেম। সব মিথ্যে কথা আব্বু। ও শুধু আমাকে স্কুলে রেখে আসে আর নিয়ে আসে। মিথ্যে কথা না, এটা কি? ছি, 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 ছি। আজকের পর থেকে তোকে যেন এই ভিখারির বাচ্চার সাথে না দেখি। তাহলে যে আসিনকে নির্মম ভাবে মেরে গেল, তার কি হবে? ওই বংশকে আমি নির্বংশ করে ছাড়বো। তোদের বাড়ি হেসু কিরিত যা আছে সব সামদে। জাহিদ, তুমি আর আমাদের মন্ডল পরে যাইও না। কেন? হাসিনকে মারতে আমাদের বংশের লোক সব খেপে আছে। যাকে যেখানে পাবে সেইখানে কবি কেটে ফেলবে। ঠিক আছে শ্রাবণী, তুমি এখন যাও, আমি বিষয়টা ভাইকে জানাই। শোনো, আমাদের বংশের যতই বিপদ হোক, আমি কিন্তু তোমাকে ছেড়ে বাঁচবো না। এই রাস্তা দিয়ে যেন একটা পিঁপড়েও না যেতে পারে। ওই ভ্যান নিয়ে কোথায় যাচ্ছি? ভাই, আমার বইয়ের অবস্থা খুব খারাপ, এক্ষুনি হসপিটালে ভর্তি করতে হবে। পুরা তো দূরের কথা, এই রাস্তা দিয়ে বিশ্বাস বংশের একটা পিঁপড়েও যাবে না। ভাই দয়া করে আমাকে একটু যেতে দিন। এই তোরা থাম, প্রেগনেন্ট রুগী, ও তো কোনো দোষ করেনি। দরদে উঠলে উঠছে, ঘরে শত্রু বিভীষণ। মাশাআল্লাহ। উইকেট পুলিশে গাড়ি আসছে। কে হচ্ছে এখানে? বিকাশ দা, মন্ডল পাড়ায় ঢুকে একটু তদন্তে নিয়ে তো। ঠিক আছে স্যার। এই বাপ্পা, তুই এখানে কি করে এলি? তোকে যদি কেউ দেখে না ভেঙে মেরে ফেলবে। তাদের ভিতরে আয়। এইভাবে এত রিস্ক নিয়ে কেউ আসে? আসবো না, তাহলে তোর আমার বন্ধুত্ব সম্পর্কটা নষ্ট হয়ে যাবে। বল, শ্রাবণী কোর বাপ ঘরে আটকে রেখেছে, তুই যেন ওকে ভুল বুঝিস না। আমি আসছি। থাম, কিভাবে যাবি তুই? এত রিক্সে তোকে যেতে দেবো না। ভাবি, এই কারে? আমি ভাই শাহিন। ওকে। খালা খালা সন্ধ্যা লেগে গেছে তো, তাই ভাবি বললে একটু এগিয়ে দিয়ে আসতে। ঠিক আছে, খালাকে এগিয়ে দিয়ে চলে আসবি। তুই যেন ওই পাড়ায় যাস নে। ঠিক আছে ভাই। সেলিম ভাই, এইভাবে হাতে চুরি করে বসে থাকলে হবে না। খালার রাস্তা দিয়ে একটা রুগী পঞ্চায়েত দিছে না, খালার বংশ কাজ নির্বংশ করে দেবো। না না, তো মাথা গরম করলে হবে না, তারা তৈরি হয়ে আছে, আমাদেরকে একটু বুঝি শুনি লড়তে হবে। ভাই, তোমার কথা আর শুনবো না। ওই শালার বংশ কাজ নির্বংশ করে দেবো। এই হেসু লাটলি বের পর। চাচা, ওই পারে সাইনের ভাইরা দলবল নিয়ে আমাদের পাড়াপানে আসছে। এসে যাবে কোথায়? এই শোনাই, আমার লোকজন নিয়ে সব বেরিয়ে চল। ঠিক আছে কর্তা বাবু।